নাম ধরে ডাক, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। তোর ডাকে সারা দিব আমি, তোর ডাকে সারা দিব আমি, নাম ধরে ডাক, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। গভীর রাত্রে আমার আল্লাহ ডাক জাগো, তোর তোরে দেখ না বান্দা সকল আয়োজন, অন্তরে গভীর বুকে একবার জোরে হাত, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লামা সাহেব বলেন, দুনিয়ার মানুষ এই দুনিয়ার সব কিছু আমার আল্লাহ তোমার ক্ষেত্রে আমার জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহর কাছে যদি চাও, আল্লাহ বলেন हर गोरी देने में तू तैयार है, हर गोरी देने में तू तैयार है, जो न मांगे उससे तो बेजार है। বান্দা তুমি যদি আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার উপর খুশি। আল্লাহ কই চাইলে আমি আল্লাহ খুশি, না চাইলে বেজার। দুনিয়ার মানুষের কাছে যদি আপনি কোনো টাকা পয়সা চান, আরে ডাক রে বান্দা তুই আমারে ডাক, মন্না গুঞ্জম দার জমিন ও আসমান, মন্না গুঞ্জম দার জমিন ও আসমান, দেখি গুঞ্জম দার কুলুবে মুমিনান। আমার আল্লাহ কই আমি আল্লাহ আসমানে থাকি না, লৌহে মাহফুজে আমার জায়গা হয় না, পাহাড়ে আমার জায়গা হয় না। ও মুমিনেরা, আমি আল্লাহ তোমার কলবের মধ্যে থাকি। আল্লাহু আকবার বল। আর নাফরমানেরা ওয়াহাবীর দলেরা কয় কবর জিয়ারত করার সময় জিয়ারত করলে কয় পশ্চিমে ফিরো, পশ্চিমে ফিরো। কি করো? পশ্চিমে ফিরো। নামাজ হলো কাবা, হলো নামাজের কাবা। আমরা কাবার দিকে ফিরে আমরা নামাজের নিয়ত করি। আমার যে সমস্ত মুসলমান ভাইদেরকে আমরা দাফন করি, ওই মুসলমানেরা কবরে জিন্দা না মুর্দা? জিন্দা। তাহলে আল্লাহর আরশ থেকে যে মুমিনের কলবের দাম অনেক বেশি, কারণ মুমিনের কলবে আল্লাহ ঠাই হয়। এই জন্য আমরা কিতাব, ফতুয়ার কিতাবের মধ্যে আছে আমরা কবর জিয়ারত করব, কবরবাসীদেরকে ভিড়ে আমরা কবরবাসীদেরকে ফিস দিয়ে জিয়ারত করব। সবাই রাজি তো? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, কন্যা আমিন। যে চক্ষু আল্লাহকে ভয় করে